প্রিয় দিনী ভাই ও বোন, ভয়ঙ্কর লক্ষ লক্ষ রোগী এই আমলটি করে সুস্থ হয়েছেন। যারা অসুস্থ আছেন, ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন, কোনো কাজ হচ্ছে না, ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন, পাশাপাশি এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে বলতে পারি, যদি ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে পরিপূর্ণ সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ পাক বলেন, বান্দা যখন তোমরা অসুস্থ হয়ে যাও, আমরা যখন অসুস্থ হয়ে যাই, আমাদেরকে সুস্থ যিনি করেন তিনি হলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, কুল হুয়া লিল্লাযীনা আমানু হুদাও ওয়া শিফা। আল্লাহ তাআলা কোরআনটা নাজিল করেছেন মুমিনদের জন্য হিদায়াত এবং শিফা হিসেবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনদের জন্য শিফা এবং রহমত। লক্ষ লক্ষ ভয়ঙ্কর রোগী আল্লাহর ফজলে করমে সুস্থ হয়েছেন এ আমল করে। প্রিয় মা বোনেরা, জীবনে তো অনেক ভিডিও দেখেন। ও আমার ভাইয়েরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনার কাজে লাগবে, আপনার পরিবারের কাজে লাগবে। যদি আপনি পুরো ভিডিওটি সুন্দর করে শুনে নেন, এমন একটি আমল বলে দিব নবীজি নিজে আমলটি করেছেন, সাহাবাই কেরামরা আমলটি করেছেন। আর এই আমল করলে আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আমলটি কিভাবে করবেন সেটা বলার আগে আপনাদেরকে দুইটা হাদিস বলবো। মোহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে দুইটা হাদিস শুনবেন, তারপর আপনাদেরকে নিয়মগুলা বলে দিব কিভাবে আমলগুলা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, অসংখ্য হাদিস তিনি রিওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। ওই সাহাবীর নাম হচ্ছে হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ বলছেন, আবু সাঈদ, তোমাকে যুদ্ধের সেনাপতি বানানো হলো, যুদ্ধের সেনাপতি তোমাকে বানানো হলো, তোমাকে যুদ্ধের ময়দানে পাঠানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি হিসেবে নিয়োগ করলেন এবং যুদ্ধের ময়দানে তাদেরকে পাঠাবেন। রওনা হয়ে গেলেন। মরুর প্রান্তর দিয়ে চলতেছে যে খাদ্য সামগ্রী এবং পানীয় যা নিয়ে গেছেন, রাস্তায় এতটা দূরত্ব, মরুর প্রান্তর দিয়ে চলতেছেন, নিচে মরুভূমির বালিগুলা চিকচিক করতেছে, রৌদ্রের তাপে প্রচন্ড গরম, আবার উপর দিয়ে সূর্যের তাপ। গলা শুকিয়ে যায় কিছুক্ষণ পর পর। তাদের কাছে যে খাদ্য এবং যে পানীয় ছিল, সব খাদ্য শেষ হয়ে গেল এবং যা পানি ছিল সে পানি শেষ হয়ে গেল। তারপর কিছুক্ষণ আবার সামনে হাঁটতেছেন, হাঁটার পরে পানি নাই, খাবার নাই। সাথীরা বলতেছে, ও সেনাপতি, পানি নাই, খাবার নাই, প্রচন্ড ক্ষুধা লাগছে আর প্রচন্ড গরমে কলিজা শুকিয়ে গেছে, পানির বড্ড প্রয়োজন, পানি পাবো কোথায়? পানির ব্যবস্থা করে দেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পানির ব্যবস্থা, খাদ্যের ব্যবস্থা করে দিবেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু খাদ্যের তালাশে বের হলেন, পানির জন্য বের হলেন। হাঁটতেছেন, দূরে তাকিয়ে দেখেন একটা জায়গার মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে আছে। তিনি ভাবলেন, মানুষ যেহেতু আছে ওইখানে পানি পাওয়া যাবে।
খাদ্যের ব্যবস্থাপনা করা যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ওনার দলের লোকদেরকে নিয়ে ওই মানুষদের কাছে গেলেন। মানুষদের ভিড়ের মধ্যে তিনি গেলেন। তিনি গিয়ে তাকিয়ে দেখলেন একজন মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। কয়েকজন মানুষ মন্ত্র তন্ত্র পড়ে ফু দিচ্ছে, কোনো কাজ হচ্ছে না। দুনিয়ার কোনো মন্ত্র তন্ত্রে কাউকে সুস্থ করতে পারে না। ওই মানুষগুলা মন্ত্র পড়তেছে, পরে পরে ফু দেয়, কোনো কাজ হচ্ছে না। আবু সাঈদ আল খুদরি বললেন, ও মানুষেরা শুনে নাও, আমি যদি এই ব্যক্তিটিকে সুস্থ করতে পারি তাহলে আমি এই ব্যক্তিটিকে সুস্থ করতে পারবো, কিন্তু এমনি এমনি সুস্থ করব না। 30টি বকরি দিতে হবে, 30টি ছাগল দিতে হবে। এই 30টি ছাগল যদি দাও তাহলে এই ব্যক্তিকে সুস্থ করব, না হয় করব না। ওই মানুষের মধ্য থেকে যিনি নেতা ছিলেন তিনি বললেন, আপনাকে 30টি ছাগল বকরি দেওয়া হবে, আপনি তাকে সুস্থ করেন। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফের সূরা ফাতিহা তিনি পড়লেন। আল্লাহর কোরআনের সূরা ফাতিহা পড়ে তিনি ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথে অজ্ঞান হওয়া ব্যক্তিটির জ্ঞান ফিরে আসলো। অচেতন অবস্থায় থাকা লোকটি, অজ্ঞান হওয়া লোকটির জ্ঞান ফিরে আসলো। আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। এবার তিনি শোয়া থেকে বসলেন, আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। বসা থেকে দাঁড়ালেন, আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। এবার তিনি দাঁড়িয়ে গেলেন, আবার সূরা ফাতিহা পড়ে ফু দিলেন। আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা দান করেছেন। এবার তিনি হাঁটতে লাগলেন। 30টি বকরির মধ্যে আবু সাঈদ আল খুদরি 30টি বকরি কথা মতো দিয়ে দিলেন তাদেরকে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু এই 30টি বকরি থেকে বললেন, কয়েকটা বকরি জবাই করো, আমাদের প্রচণ্ড ক্ষুধা, আমরা খেয়ে নিই। জবাই করা হলো, রান্না বান্না করা হলো। তারপর সেই বকরির গোশত খেয়ে যখন শরীরে শক্তি হলো, ক্ষুধা নিবারণ হলো, পানি পান করার মাধ্যমে তৃষ্ণা মিটলো। এবার মনে হলো, হায় হায়, কোরআনের বিনিময়ে এই যে ছাগলগুলা নিলাম, বকরিগুলা নিলাম, এটা ঠিক হয়েছে কিনা? আমরা তো মনে হয় ভুল করেছি। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আমার সাথীরা, সঙ্গীরা, চলো চলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেতেও হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তার মধ্যে এক লোক অজ্ঞান হয়ে আছে, কোরআন শরীফের সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছি, উনি সুস্থ হয়ে গেছে। এর বিনিময়ে 30টি বকরি আমরা নিয়েছি, বিনিময় হিসেবে কয়েকটা বকরি আমরা খেয়ে ফেলেছি, আর বাকি বকরিগুলো এখানে আছে। নবীজি, আমরা ভুল করেছি। আল্লাহর রাসূল বললেন, সাহাবী, না না, তুমি কোনো ভুল করো নাই, বাকি যেই ছাগলগুলা আছে সেখান থেকে আরো কয়েকটা জবাই করো, আবার আমি নবী তোমরাও খাবে, আবার আমি নবীও তোমাদের সাথে খাবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর হাদিস। 2 নম্বর হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আসলেন। আয়েশা সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতেছেন। হঠাৎ করে বিকট একটা শব্দ হলো, আওয়াজ হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে সামনে পিছনে তাকাতে লাগলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে বিকট শব্দ আওয়াজটি দুনিয়াতে হয় নাই, এটা হয়েছে আল্লাহ পাকের আসমানি। বলতেছে জিবরাইল, এটা কিসের আওয়াজ? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি,
আসমান সৃষ্টি করার পর থেকে আসমানে এমন একটি দরজা আছে যেই দরজাটি আজ পর্যন্ত খোলা হয়নি, কখনোই খোলা হয়নি। আজকে এই মাত্র দরজাটি খোলা হয়েছে, এজন্যই বিকট শব্দ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, এই দরজা দিয়ে একজন ফেরেশতা আসবে, ওই ফেরেশতাও কখনো দুনিয়াতে আসে নাই। ওই ফেরেশতা আসবে আপনার জন্য দুইটি উপহার নিয়ে, আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর নিয়ে। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছেন জিবরাইলের সাথে। কিছুক্ষণের মধ্যে ওই ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হাদিয়া নিয়ে আসে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দুইটি নূর হাদিয়া আপনার জন্য। এক নাম্বার যে নূর, এই নূর হলো কোরআন শরীফের সূরা ফাতিহা আলহামদু সূরা। আর দুই নাম্বার নূর হচ্ছে সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। এই সূরাতুল বাকারার শেষের 2 আয়াত হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে নূর। ফেরেশতা চলে গেলেন, দরজা লক করে দেওয়া হলো। এই দরজার কিয়ামত পর্যন্ত আসমানের দরজাটি খোলা হবে না, আর ওই ফেরেশতাও কখনো আর দুনিয়াতে আসবে না। আল্লাহর পক্ষ থেকে নূর হলো সূরা ফাতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা রে, কোরআন শরীফের সর্বশ্রেষ্ঠ সূরা কি তোমরা জানো? শ্রেষ্ঠ সূরা কি তোমরা শিখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা কোনটি আমাদেরকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বলেন, কোরআন শরীফের শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। এই শ্রেষ্ঠ সূরা হলো সূরাতুল ফাতিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ সাহাবীরা, এটা কোরআনের সব থেকে দামি সূরা। এই সূরার অনেক নাম আছে। এই সূরার অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা নাম হলো শিফা, সূরাতুশ শিফা, অর্থাৎ সুস্থ হওয়ার সূরা। প্রিয় মা বোনেরা, ধৈর্য ধরে ফজিলতটি শুনলেন। লক্ষ লক্ষ ভয়ঙ্কর রোগী সুস্থ হয়েছেন। যেই কোনো রোগের জন্য এই আমলটি করতে পারবেন। ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, শুধু তাই নয়, পেটের সমস্যা, মা বোনদের বিভিন্ন শারীরিক সমস্যা, যে কোনো সমস্যার জন্য আমলটি করবেন। আমি কিন্তু দুইটি আমলের কথা বলবো। একটি আমল হলো এই সূরা ফাতিহার আমল, আরেকটি বলবো এটা পরে, এই আমলটি বলার পরে। সূরাতুল ফাতিহার আমলটি কখন করবেন, কিভাবে করবেন? মুয়াজ্জিন যখন ফজরে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজানের সাথে সাথে সুন্দর করে ওযু করে নিবেন নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবি। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযুটা শেষ। তারপর আপনার শরীর, আপনার জামা পবিত্র থাকা লাগবে। জায়নামাজটা সুন্দর করে বিছাবেন। জায়নামাজটা বিছিয়ে তারপরে আপনারা 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি, 1 গ্লাস পানিটা জায়নামাজের পাশে রাখবেন। জায়নামাজের পাশে রেখে প্রথমে 2 রাকাত ফজরের সুন্নাত নামাজ পড়বেন। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ পড়ার পরে বসবেন। ফরজ নামাজ আমল করার পরে পড়বেন। 2 রাকাত সুন্নত পড়ার পর বসবেন। ফরজ নামাজটা 2 রাকাত ফরজ তো বাকি, সেটা আমল করার পরে পড়বেন। 2 রাকাত সুন্নত পড়ার পরে বসে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বেন।
মোহাব্বত ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন। 11 বার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। প্রিয় মা বোনেরা আমার, দুরূদ শরীফ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি 11 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফ 11 বার পড়ার পরে আপনার যে গ্লাসের যেই পানিটা, গ্লাসের যেই পানি, এই গ্লাসের পানির মধ্যে আপনি ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা ফু দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে সূরাতুল ফাতিহা 41 বার পড়বেন। কতবার? 41 বার। প্রথমবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরের বার পড়বেন, দ্বিতীয়বার এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। এইভাবে 41 বার সূরা ফাতিহা পড়ে গ্লাসের পানির মধ্যে 3টা ফু দিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যদি সময় কম থাকে, কোনো কারণে 41 বার যদি না পারেন, কমপক্ষে 7 বার সূরা ফাতিহা পড়বেন। 41 বার পড়াটা উত্তম। সময়ের কারণে যদি না পড়তে পারেন, কমপক্ষে সূরা ফাতিহাটা কতবার পড়বেন? আলহামদু সূরাটা যেভাবে দেখালাম এভাবে 7 বার পড়ে গ্লাসের পানির মধ্যে ফু দিবেন। 41 বার পড়া উত্তম, যদি না পারেন কমপক্ষে 7 বার। গ্লাসের পানি, এই যে পানিটা, এই পানিটা 6টা নিয়মে পান করবেন। 6টা নিয়মে পান করবেন। কিভাবে পান করবেন? 1 নাম্বার, পানিটা বসে পান করবেন। 2 নাম্বার, ডান হাতে পানি পান করবেন। 3 নাম্বার, পানির দিকে তাকাবেন, পানিটা পরিশুদ্ধ কিনা, ভালো কিনা তাকাবেন। 4 নাম্বার, পানি পান করার শুরুতে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বার, 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার আমলটি শুনুন। 2 নাম্বার আমলটি হলো আপনার শরীরের যে কোনো ব্যথা, চোখে ব্যথা, মাথা ব্যথা, পেট ব্যথা, পিঠ ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, যে কোনো ব্যথার জায়গার মধ্যে আপনার হাতটা, ডান হাতটা রাখবেন। আপনার হাতে ব্যথা, এইভাবে ডান হাতটা আপনার হাতের ব্যথার জায়গায় রাখবেন। চোখটা ব্যথা, ডান হাতটা এইভাবে চোখের ব্যথার জায়গায় রাখবেন। আপনার মাথা ব্যথা, এইভাবে হাত রাখবেন। আপনার কপালটা ব্যথা, এইভাবে হাতটা রাখবেন। রেখে এই দোয়াটি পড়বেন প্রত্যেক দিন ফজরের নামাজ পড়ার পরে 3 বার এবং মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার, ফজরের পরে 3 বার, মাগরিবের নামাজ পড়ার পর পড়বেন 3 বার। এইভাবে আপনার যদি চোখ ব্যথা হয়, কপাল ব্যথা হয়, মাথা ব্যথা, এইভাবে হাত রেখে পড়বেন দোয়াটি।
ভালো করে শুনুন, লিখে নিন, মুখস্থ করে নিন। আমি শব্দে শব্দে বলে দিচ্ছি। চোখটা ব্যথা, এভাবে চোখে হাত রেখে এভাবে পড়বেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। একবার হলো, দ্বিতীয়বার পড়বেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। তারপর তৃতীয়বার বলছি আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। তারপর দুরূদ শরীফ পড়বেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে পরে মুখের মধ্যে হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে ব্যথার জায়গাটা আবার মুছে দিবেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক পরিবার, পরকালে জান্নাত, সুস্থতা চাইবেন আল্লাহর কাছে খাস করে। তারপর আপনার যে অসুস্থ, আপনি আল্লাহর কাছে সুস্থতা চাইবেন। আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনার যে রোগ, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, যত সমস্যা আছে আল্লাহর কাছ থেকে সুস্থতা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। তারপর মা বাবা, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। প্রিয় দিনী ভাই বোন, এই আমলটি সূরা ফাতিহার আমল এবং এই যে দোয়ার আমলটি প্রত্যেক দিন করবেন। সূরা ফাতিহাটা হচ্ছে ফজরের সুন্নত পরে প্রত্যেক, এই যে ফজরের সময় করবেন প্রত্যেক দিন, আর প্রত্যেক দিনে ফজরের পরে, সন্ধ্যায়, মাগরিবের পরে এই যে হাত রেখে দোয়াটা বললাম, এই দোয়াটা পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বোঝার এবং সঠিকভাবে আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।